তাদের মুখ পরিবর্তন হয়ে গেল, কারণ তারা নম্রতা চায় না, কিন্তু লোভ তাদের অন্ধ করে দিয়েছে। তাই তারা টাকার জন্য রাজি হয়ে গেল। তারা তাড়াতাড়ি বাড়ি ফিরল, আর হঠাৎ তাদের বোনের উপর ঢুকল। তারপর তার চারপাশে বসল, কাঁদতে কাঁদতে বলছে, আমাদের ক্ষমা করো হে আমাদের বোন, হে আমাদের হৃদয়ের প্রিয়তমা। আমরা স্বপ্নে আমাদের বাবাকে দেখেছি, তিনি আমাদের তিরস্কার করছেন আর বলছেন যে আমরা তোমাকে জুলুম করেছি। আর যে তার হাত একটা মহিলার উপর তোলে সে পুরুষ নয়, তার কথায় আমরা কেঁদেছি। আমাদের ক্ষমা করো, বরং তুমি আমাদের মারো যদি চাও। মেয়েটি অবাক হয়ে গেল আর নিজের মনে বলল, তাদের কি হয়েছে, কিভাবে তারা এক রাতে পরিবর্তিত হয়ে গেল? এটা কি আমার দোয়ার উত্তর? আর যেহেতু তার হৃদয় ভালো আর বিশুদ্ধ, দয়া আর নম্রতায় ভরে গেল, আর তাদের নম্রতার সাথে বলল, আমি তোমাদের থেকে কিছু চাই না, শুধু যেন আমরা ভালোবাসায় বাস করি, সহযোগিতা করি আর একসাথে থাকি। ভাইয়েরা বড় যে তার হৃদয়ে যা আছে তা লুকানোর চেষ্টা করল। বলল, এখন থেকে যা তুমি চাইবে তাই হবে, শুধু আদেশ করো আর আমরা মান্য করব। আর তারা এই কথা বলছিল আর তারা অস্বস্তি অনুভব করছিল। কিন্তু কি করবে, লোভ তাদের হৃদয়কে বেঁধে দিয়েছে, আর তাদের ভাইয়েরা স্নেহশীল ভাইয়ের ভূমিকা অভিনয় করতে বাধ্য করেছে। আর মেয়েটি তাদের তার নির্দোষ হৃদয় দিয়ে বিশ্বাস করল। তারপর বড় ভাই বলল, আমরা তোমাকে আগে বাইরে যাওয়া থেকে বারণ করেছিলাম, কিন্তু এখন আমরা তোমাকে চোখ থেকে পানি আনতে যাওয়ার অনুমতি দেব, আর আমাদের একজন তোমার সাথে যাবে। মেয়েটি তাদের অবাক হয়ে তাকালো আর বলল, আমি বিশ্বাস করতে পারছি না, কিভাবে তোমরা হঠাৎ এরকম পরিবর্তিত হয়ে গেল? তাহলে তারা হেসে বলল, আমরা তোমার ভাইয়েরা, আর রক্ত ঠান্ডা হয় না। আর দিনগুলো যাওয়ার সাথে সাথে কিছু নম্রতা তাদের হৃদয়ে প্রবেশ করতে শুরু করল। সত্যি সে তাদের জন্য রান্না করত, তারা খেত, আর তারা খুশির ভান করত। আর যদি সে পানি আনতে বাইরে যায় তাহলে তার সাথে একজন যেত। কিন্তু এই ভাই গোপনে তাকে নজর রাখত। সে ধার্মিক মানুষের সাথে দেখা করতে চাইত, যাতে তার থেকে জাদুকরি জুতোগুলোর রহস্য জানতে পারে। কিন্তু মেয়েটি অনেক দিন ধার্মিক বুড়োর সাথে দেখা করেনি, তাই সে প্রত্যেকবার ফিরত তার দেখা না পেয়ে। আর তবুও সে খুশি ছিল, কারণ তার ভাইয়েরা আবার তার সাথে কথা বলতে শুরু করেছে, আর তাকে নম্রতার সাথে ব্যবহার করছে। তাই সে ভাবল যে আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আর একদিন সে তাদের খুশিতে বলল, আমি গ্রামের সব লোককে খাওয়াতে চাই, আল্লাহর প্রতি কৃতজ্ঞতায়, যা তিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন। তোমরা কি অনুমতি দেবে? তারা তাড়াতাড়ি বলল, হ্যাঁ, আর কেন না। তারপর একজন শঙ্কা সুরে যোগ করল, কিন্তু এটা বড় হাঁড়ি দরকার, আর তুমি একাই সব রান্না করতে পারবে না। সে তাদের আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, আল্লাহ সব ভালো সহজ করে দেবেন। ভাইয়েরা একে অপরের দিকে তাকালো আর ভয় অনুভব করল যে ধার্মিক মানুষ দেখা দিতে পারে। তাই তারা বাড়ি থেকে বেরিয়ে গেল, যাতে সে তাদের সন্দেহ না বুঝতে পারে, আর দূর থেকে দাঁড়িয়ে তাকে নজর রাখল। মেয়েটি চোখে গেল, তার কলসি ভর্তি করল। তারপর প্রথমে নিচু গলায়, তারপর উচ্চ গলায় ডাকল, হে বুড়ো, তুমি কি কাছে আছো? কিন্তু কেউ তাকে উত্তর দিল না। তার ভাইয়েরা পাথরের পিছনে লুকিয়েছিল তার দেখা হবার অপেক্ষায়, কিন্তু ধার্মিক মানুষ আসেনি। তারা ঘৃণায় নিঃশ্বাস ফেলল, বলল, পরিকল্পনা নষ্ট হয়ে গেল। কিভাবে আমরা জুতোগুলোতে পৌঁছাবো যদি সে না দেখা দেয়? কিন্তু মেয়েটি একটু দুঃখিত হয়ে গেল। তারপর গ্রামের দিকে ফিরল, আর যখন সে তার বাড়ির কাছে পৌঁছালো তাহলে পেল একটা বড় হাঁড়ি আগুনের ওপর গ্রামের চত্বরে, আর কিছু লোক তার চারপাশে কাজ করছে। তাই সে একজনকে জিজ্ঞাসা করল, কে তোমাদের পাঠিয়েছে? তাহলে একজন হেসে বলল, আমরা পাশের গ্রাম থেকে এসেছি এখানকার লোকদের খাওয়াতে। আমরা জায়গাটা উপযুক্ত দেখেছি, তাই আমাদের সাথে যোগ দাও। সে খুশিতে তাদের সাথে যোগ দিল, আর ভাইয়েরা আশা আবার হতাশ হয়ে গেল, কারণ না জুতোগুলো দেখা দিয়েছে না বুড়ো এসেছে, বরং সত্যিকারের লোকেরা দেখা দিয়েছে, যারা তাকে সাহায্য করছে কোনো জাদু ছাড়াই আর কোনো অলৌকিক ছাড়াই। গ্রামের সব লোককে খাওয়ালো, আর ভাইয়েরা তাদের দ্বিধা সত্ত্বেও তাকে সাহায্য করতে বাধ্য হলো, যাতে তাদের সত্যিকারের উদ্দেশ্য প্রকাশ না হয়ে যায়। আর পরের দিন সকালে ফজর আদায় করার পর আর বেরিয়ে সকালের হাওয়া নিত একটা গাছের গাছে একটা তোতা পাখি দেখল, যার রং অসাধারণ। সে দাঁড়িয়ে তাকে অবাক হয়ে দেখতে লাগল। তাহলে সে তার দিকে লক্ষ্য করে উড়ে এলো, তার হাতে দাঁড়াতে। তারপর মানুষের স্পষ্ট গলায় বলল, কেন তুমি আমার দিকে এতক্ষণ তাকিয়ে আছো? মেয়েটি অবাক হয়ে শ্বাস আটকে গেল আর বলল, তুমি কথা বলো?
তোতা পাখি হাসল আর বলল, বরং আমি তোমাকেও চিনি। আমি প্রত্যেক ধার্মিক মানুষকে চিনি যে লোকদের সাহায্যের হাত বাড়ায়। তোমার মুখ আলোয় উজ্জ্বল, যা শুধু ভালো লোকদের মুখে থাকে। আর তার দেখা দিয়ে মেয়েটি অনুভব করল যে তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। বসন্ত হঠাৎ তার হৃদয়ে এসেছে। মেয়েটি পাখিদের সাথে খুবই আসক্ত ছিল, তাই যদি তার ভাইয়েরা বাইরে যায় তাহলে সে বসে তার ছোট তোতা পাখির সাথে কথা বলতো আর তার সাথে আনন্দ করত। আর তার ভাইয়েরা তাকে কৃত্রিম নম্রতার সাথে ব্যবহার করত, কারণ তাদের একমাত্র উদ্দেশ্য ছিল জাদুকরী জুতোগুলো পাওয়া, যত খরচই লাগুক না কেন। আর একদিন ছোট ভাই তার বোনকে তোতা পাখির সাথে কথা বলতে দেখল, আর সে তার বুকে চিন্তা আর অস্থিরতা বহন করছিল, যার কারণ তার বড় ভাইয়েরা চাপ, তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল আর তার কাছে এগিয়ে গেল চিৎকার করে আর ভয় দেখিয়ে। মেয়েটি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল, কেন তুমি আমার উপর চিৎকার করো? আমি তো শুধু তোতা পাখির সাথে কথা বলছি। তখন সে রাগে উত্তর দিল, আমরা জুতোগুলো খুঁজছি, আর তুমি জানো কোথায় আছো, কোথায় লুকিয়ে রেখেছ। সে দুঃখের সাথে বলল, আল্লাহর কসম, আমি জানি না এখন কোথায় আছে। সে তার হাত তুলল তাকে মারার জন্য, কিন্তু তার উপর প্রসারিত হওয়ার আগে তোতা পাখির আওয়াজ উচ্চ হয়ে গেল, চিৎকার করে, হে দুষ্ট, তুমি একটা মহিলাকে মারো, বরং একটা জুলুম করা মহিলাকে। তোমরা তাকে অনেক কষ্ট দিয়েছ, আর আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। ভাইয়েরা হট্টগোল শুনল, তাই তাড়াতাড়ি এলো আর অবাক হয়ে বলল, কি হচ্ছে আর কি